টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় 4 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার ভোর 4:30টার দিকে সখীপুর সাগরদিঘি সড়কের কালিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বাঁশ বোঝাই একটি ট্রাক সখীপুর সাগরদিঘি সড়কে দাঁড়িয়েছিল। এ সময় ঢাকাগামী একটি মুরগি বোঝাই পিকআপ বাঁশ বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন সাগর, সুমন, পিকআপ চালক নূরনবী ও হেলপার রফিকুল। পরে পুলিশ খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে আসে। নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ইনি আরও জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, এই মুহূর্তে ঘটনাস্থলের কি পরিস্থিতি দেখছেন এবং নিহতদের পরিবারের সাথে এখনো যোগাযোগ করা গেছে কিনা জানাবেন। আমি এখন আছি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে, যে জেনারেল হাসপাতালে মর্গ রয়েছে এবং সখীপুর থানা থেকে যেটা বলা হয়েছে যে এই যে নিহতদের যে মরদেহ সেগুলি এই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মরদেহগুলি এখানে পাঠানো হবে, মর্গে পাঠানো হবে। সখীপুর থানার অফিসার ইনচার্জ তিনি যেটা জানিয়েছেন যে কিছুক্ষণ আগে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সাথে কথা হয়েছে এবং তাদের বেশ কয়েকজনের বাড়ি কিন্তু দূরবর্তী জেলাতে, নওগাঁ জেলাতে আছে একজন। তো তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে, তাদের পরিজনরা আসলে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এটা হচ্ছে তিনি আমাদেরকে জানিয়েছেন। যিনি আহত হয়েছেন তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক এবং তিনি আশঙ্কা মুক্ত অবস্থায় রয়েছেন। এবারে সেই সড়ক দুর্ঘটনা ভোর রাত 4:30টার দিকে এই বাস বোঝাই ট্রাকটি সড়কে দাঁড়িয়েছিল সখীপুর সাগরদিঘি যে সড়ক রয়েছে সেই সড়কের কালিয়া গোনাচালা নামক স্থানে। সেখানে আসলে এই মুরগি বোঝাই পিকআপটি এসে সদরের পেছন থেকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলে কিন্তু যে পিকআপে যে 4 জন ছিল সেই 4 জন কিন্তু সেই ঘটনাস্থলে মারা যায়। এর ভিতরে চালক এবং হেল্পার রয়েছে এবং 2 জন ব্যবসায়ী রয়েছে। তারা 4 জন ঘটনাস্থলেই মারা যায় এবং এটা জানার পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে 4টি মরদেহ উদ্ধার করে এবং ওই সময় একজন আহত ব্যক্তি যিনি ওই ট্রাকে ছিলেন তাকে উদ্ধার করা হয় এবং তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো চিকিৎসা করার জন্য। অফিসার ইনচার্জ সখীপুর তিনি যেটা বলছেন যে স্বজনদের সাথে যোগাযোগ করা হয়েছে, তারা আসলে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।